আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ফিলিস্তিনের সবশেষ পরিস্থিতি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ 4-5টি সংবাদ শেয়ার দিব। 1 নম্বর সংবাদ, গাজার শহরে, গাজা সিটিতে স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই স্থল অভিযানে প্রায় 3 ডিভিশন সেনা মোতায়েন করা হবে। তার মধ্যে 2 ডিভিশন সেনা ইতিমধ্যে কাজ শুরু করেছে, আরো 1 ডিভিশন সেনা মোতায়েন করা হবে। ইসরায়েলের হামলায় সকাল থেকে 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রচুর মানুষ আহত হয়েছে। অসংখ্য শিশুদের লাশ আসছে হাসপাতালে। এদিকে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হার্জ হালেবি আজকে এক বক্তব্যে বলেছে, এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে প্রায় 2 লক্ষ মানুষ নিহত ও আহত হয়েছে, যাদের মধ্যে 80%ই বেসামরিক। প্রথম থেকেই ইসরায়েল ধ্বংসাত্মকভাবে অভিযান শুরু করেছে এবং ইসরায়েলকে বাধা দেওয়ার মতো কোনো আইনি পরামর্শদাতা ছিল না। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে প্রথমবারের মতো একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে সামরিক বেসামরিক বিভিন্ন মানুষের ইন্টারভিউ নেওয়ার পর জাতিসংঘ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, গাজায় যা কিছু হচ্ছে সেটি একটি গণহত্যা। অর্থাৎ জাতিসংঘের সর্বোচ্চ একটি তদন্ত কমিশন থেকে গাজার ঘটনাকে গণহত্যা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েল বলেছে এই গণহত্যার বিষয়ে, এটি গণহত্যা কি গণহত্যা না সেই বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে তারা বলেছে জাতিসংঘকে এই কমিশন বিলুপ্ত করতে হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে গাজার যুদ্ধটি ট্রাম্পের যুদ্ধ নয়, এটি নেতানিয়াহুর যুদ্ধ। নেতানিয়াহু যেভাবে মন চায় সেভাবে এই যুদ্ধ করতে পারে, আমেরিকার কোনো আপত্তি নেই। নেতানিয়াহু ট্রাম্পের কাছ থেকে এই ধরনের ব্ল্যাঙ্ক চেক পাওয়ার পরও আরো বেপরোয়া হয়ে উঠেছে। নেতানিয়াহু এখন বলছে শুধু গাজা নয়, জেরুজালেমও আমাদের, জেরুজালেমে শুধু আমরা থাকবো, পুরো জেরুজালেম আমরা দখল করব এবং চিরদিনের জন্য দখল করব। শুধু জেরুজালেম নয়, জেরুজালেমে অবস্থিত যে রক অফ ডোম রয়েছে এবং বাইতুল মুকাদ্দাস কমপ্লেক্স রয়েছে, এই বাইতুল মুকাদ্দাস কমপ্লেক্সকেও ভেঙে ফেলার কার্যক্রম শুরু করার অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে এক ভয়ঙ্কর উস্কানি দিয়েছে নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নিয়ে একটি টানেলে প্রবেশ করেছে। আপনারা দেখছেন এই টানেলে নেতানিয়াহুর স্ত্রী রয়েছে, রুবিওর স্ত্রী রয়েছে। এই টানেলটি বাইতুল মুকাদ্দাস মসজিদের তলদেশে অবস্থিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী এখানে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একসাথে হাতুড়ির আঘাত করছে মসজিদে আকসার তলদেশে। নেতানিয়াহুর দাবি, অনেক বছর আগে, 1000 বছর আগে এই মসজিদের নিচে ইহুদিদের কোনো মন্দির ছিল, তারা সেই মন্দিরের আর্কিওলজিক্যাল ডিসকভারির জন্য টানেল করেছে। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যে 1000 বছর আগের এই পুরাতন মসজিদটির নিচে যদি এইভাবে খনন করা হয়, যে কোনো সময় মসজিদের বিল্ডিংটি ধসে পড়তে পারে এবং ইহুদিরা মনে করে এই জায়গায় টেম্পল মাউন্টেন ছিল, এখানে তারা আবারও একটি মন্দির তৈরি করবে। তবে কি সেই মন্দির তৈরি করার উদ্দেশ্যেই বাইতুল মুকাদ্দাসের তলদেশকে দুর্বল করা হচ্ছে? বাইতুল মুকাদ্দাসে একবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যার প্রতিক্রিয়ায় জ্বলে উঠেছিল মুসলিম বিশ্ব। তৈরি হয়েছিল ওআইসি, সৌদি আরবের বাদশাহ সারা বিশ্বের মুসলিম নেতাদেরকে বাইতুল্লাতে নিয়ে এসে কাবার সামনে শপথ করিয়েছিল বাইতুল মুকাদ্দাস রক্ষার বিষয়ে। আমরা গতকাল কাতারে দেখেছি মুসলিম বিশ্ব আবারও একসাথে হয়েছিল, নানা ধরনের নিন্দা প্রস্তাব করেছে কাতারে হামলার বিরুদ্ধে এবং সবাই একমত হয়েছে নিন্দা প্রস্তাবে ইসরায়েল তার কাজ থামাবে না, কিন্তু একমত হতে পারেনি কি করলে থামাবে। কি করা উচিত এখন? আরব মুসলিম দেশগুলোর আমেরিকার অনুমতি পেয়ে সর্বোচ্চ উস্কানি দেখানো হচ্ছে মুসলমানদের, বাইতুল মুকাদ্দাসের তলদেশে টানেল করা হচ্ছে।
এই অবস্থায়ও সারা বিশ্ব বলা যায় নীরব। প্রিয় দর্শক, ভালো হোক খারাপ হোক, যা কিছু ঘটবে সকল সংবাদ আপনারা পাবেন তুর্কিপিডিয়া নিউজে। যা কিছু ঘটছে ঠিক তাই আমরা দেখাবো, বেশিও নয় কমও নয়। আজকে যেটি ঘটছে এটি বর্তমান সময়ের বাস্তবতা। বাইতুল মুকাদ্দাস এর আগেও ক্রুসেড যুদ্ধের সময় শত বছর দখলদারিত্ব দেখেছে। হয়তো বাইতুল মুকাদ্দাস আবারও মুক্ত হতে পারে, তার জন্য প্রয়োজন আরেকজন সালাউদ্দিন আইয়ুবী। দেখা যাক কোন দেশ থেকে সালাউদ্দিন আইয়ুবী বের হয়, কতদিনে বাইতুল মুকাদ্দাসের কি পরিণতি হয়। আজকের মতো সংক্ষিপ্ত লাইভটি শেষ করছি। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফিজ।